মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সঙ্গে আর একটা বিশ্লেষণও যোগাযোগ করা যায়, সেটা হচ্ছে ক্রিকেট মাঠে সৌরভকে দেখেছিলাম জামা, আর একটা আমি সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলে গোল করার পর বাত্য বসুকেও দেখেছিলাম, একই সিন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার সবাইকে। আমার সহকর্মী, আমার অত্যন্ত ভালোবাসার মন্ত্রী, গর্বের মন্ত্রী, স্পোর্টস নিয়ে সবসময় ভীষণ প্যাশনেট মন্ত্রী অরূপ বিশ্বাস, যদিও আমি মনে করি যে এখানে দাঁড়িয়ে আছে আমার সম্পর্কে যখন এত কথা বলল, ও সে ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্যে পড়ে। গোষ্ঠপাল, চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, অরূপ বিশ্বাস বাঙালি হয়েও মোহনবাগান সাপোর্টার। সেই পরম্পরা, সেই ধারাবাহিক পরম্পরা তার এখন আমাদের ক্লাবে এসছেন। ফলে নিরপেক্ষ থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, ভালো ভালো দামি দামি কথা বলছেন, বাঙালও বলছেন, কেননা বাঙাল সত্যিই বাঙাল বাড়ির ছেলে, বরিশালের বাঙাল। আরও ক্লাব আধিকারিকরা আছেন, দেবব্রত সরকার আছেন, মিস্টার প্রেসিডেন্ট মিস্টার লোহিয়া ইজ বিং হিয়ার, আওয়ার ফর্মার প্রেসিডেন্ট ডক্টর প্রণব দাশগুপ্ত ফ্রম দ্য ক্লাব, ফর্মার সেক্রেটারি কল্যাণ মজুমদার, তাঁরা এখানে আছেন, অনেক প্রাক্তন ফুটবলার আছেন, এবং সর্বোপরি এই যেটা নিয়ে কথা হচ্ছে যে কেন ফুটবল খেলা হচ্ছে না, ফুটবল কেন পিছিয়ে যাচ্ছে, মূল তার কারণটাই তো কেউ আসলে আমরা বলছি না। তার কারণ এখানে আমার সামনে বসে আছে। এই যে 2002-03 সাল থেকে বাংলার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ছেলেরা সবাই ক্রিকেটে চলে গেল, তার মূল কারণ তো এখানে উপস্থিত। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এখানে আছেন, ঝুলন গোস্বামী আছেন, চাকদার মেয়ে। এই যে মফস্বলের সেলিব্রেশন, এই যেটা নিয়ে কথা হচ্ছে, পল্লব বসু মল্লিক যথার্থ কথা বলেছেন, আমাদের অতীতে যেতে হবে, অতীতের গৌরবের কথা বলতে হবে, সব ঠিক। কিন্তু অতীতে যাওয়ার মধ্যে আসলে কি এক ধরনের পলায়নমুখিতা আছে, যাকে এসকেপিজম বলে, যা মিস্টার লোহিয়া শুরুতে যেটা একটা ইঙ্গিত দিয়েছেন, যে আমরা বর্তমানে কিছু পাচ্ছি না বলেই কি আমরা বারবার অতীতে ফিরে যেতে চাইছি। আইএসএল এটা নিয়ে আমাকে একটা জিজ্ঞেস করেছিল একটি গণমাধ্যম। আমি অবশ্য তাকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের না পারার একটা বড় কারণ ইস্টবেঙ্গলের না পারার বড় কারণ ইস্টবেঙ্গল ক্লাবের নাম তো আমরা দিইনি ইস্টবেঙ্গল বিএ, মানে বিউটিফুল অ্যাঞ্জেল। আসলে পড়ুন ইস্টবেঙ্গল বিভাস আগরওয়াল, এরকম তো আমাদের ক্লাবের নাম নয়। আমাদের ক্লাবটা ক্লাব, কোনো ব্যক্তির নামে ক্লাব নয়। ফলে পুঁজি আমাদের হারায়, পুঁজির দিক থেকে আমরা মাঝে মাঝে লুজ করি, সেটা হতেই পারে। পুঁজি আমার মনে হয় যে সেটাই সব থেকে ডমিনেটিং ফ্যাক্টর, কিন্তু প্রতিভা থাকে। আমি যে কথা বলছিলাম, এখানে এত মান্যগণ্য লোকেরা রয়েছেন, আমি একেবারেই খেলা বুঝি না, খেলা ভালোবাসি, এটা ঠিকই। 2004-05 সালে দুটি বাঙালি ছেলে উঠে এলো, মাধুদা এসছেন, সম্বরণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বাঙালি ফুটবল নিয়ে কথা হচ্ছে, দুজনেই বোধহয় এখানে বসে আছেন। একজন সৈয়দ রহিম নবী, তিনি এলেন পান্ডুয়া থেকে, তিনি টাটা ফুটবল স্পোর্টসের প্রোডাক্ট। আরেকজন তার বন্ধু মেহতাব হোসেন, তিনি বারুইপুরের প্রোডাক্ট। এই কিছুদিন আগে মীর বসুর একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি একটা শব্দ বললেন যে আমার কোচ ছিলেন ঘ্যাঁসদা। এই বিশ্বাস করুন, যে মুহূর্তে ঘ্যাঁসদা বললেন শব্দটা, আমার মনে হলো 50 বছর বা 60 বছরের একটা বাঙালি পরম্পরা। ওই যে বলুহাটি থেকে বিকাশ পাজি ট্রেন ধরছেন, বা কালীঘাট থেকে প্রশান্ত ব্যানার্জি একটা কিট নিয়ে ট্রাম ধরে মোহনবাগান মাঠে আসছেন, বা বসিরহাট থেকে মীর বোস, তার পূর্বসূরি, তার উত্তরসূরি অলোক দাস, বা তারও উত্তরসূরি দীপেন্দু বিশ্বাস কোনো রকমে গাড়ি নিয়ে দৌড়চ্ছেন। একটা পুরো জগৎ যেন খুলে যায় চোখের সামনে, এই যে বাঙালি ট্র্যাডিশন। আমার বক্তব্য হচ্ছে যে প্রাইভেট পুঁজি কাজ করতে পারে। কবে কোন সরকার এই ফুটবলারদের তৈরি করেছে? সরকার সাপোর্ট দিতে পারে, এই যেটা এতক্ষণ অরূপ বিশ্বাস বললেন, একাডেমি করতে পারে। পৃথিবীতে কোনো সরকার, মানে আমি বিশ্বাস করি না যে মারাদোনা আর্জেন্টিনা সরকারের প্রোডাক্ট। জানেই না মারাদোনা কবে বোকা জুনিয়র্স ক্লাবে খেলতো, বা পেলে
ব্রাজিলের গভর্নমেন্টের প্রোডাক্ট, সাও পাওলো ক্লাবের প্রোডাক্ট, মেসি এসি মিলানের প্রোডাক্ট। তার আগে রোজারিও একটা স্মল টাউনের ছেলে মেসি, সেখানে খেলতেন। অর্থাৎ প্রতিভার উৎসাহ থাকতে হবে। সৌরভ গাঙ্গুলি যে সৌরভ গাঙ্গুলি নামক মহানায়ক হয়ে গেলেন, যেটা পল্লব বসু বললেন যে বারবার প্র্যাকটিস, কিন্তু সেই সরকার যেটা তৈরি করতে পারে তার একটা জায়গা তৈরি করে দিতে পারে। কেননা ফাইনালি খেলায় জো জিতা হই সিকান্দার। তো এখানে অনেকে লেখক লোকেরা আছেন, খেলা মানে কি, লেখক কল্যাণদার মতো লেখক আছেন, আমি আরও অনেক, পল্লব বসু মল্লিক নিজের লেখক। এখানে ফুটবলে কি কোনো জীবনানন্দ দাশ চলতে পারে যে মৃত্যুর পরে ট্রামে কাটা পর আমার কবিতার মূল্যায়ন হলো, বা ভ্যান গগ আমার ছবি আমার মৃত্যুর পরে মূল্যায়ন হলো? ফুটবল মানে হচ্ছে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট, ওই ম্যাচটা আমাকে জিততে হবে, ওই ট্রফিটা আমার চাই। ফলে অতীত কি মূল্যায়ন হবে আমার পরে, এটার উপর বর্তমান দাঁড়িয়ে থাকে না। বর্তমান হচ্ছে একটা ঘটমানতা, বর্তমান দৌড়োয়। সেটা বর্তমানকে আমি যদি স্পোর্টসে ক্যাচ করতে না পারি, আর কোথায় করব? আমি দেবব্রত সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো গোটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এই ধরনের একটা কর্মকাণ্ড নেওয়ার জন্যে। কেননা ওরই মাঝে আছে মোহিতলাল মজুমদারের কবিতা কালপুরুষের সুগভীর পরামর্শ। অতীতের সঙ্গে বর্তমান এবং বর্তমানের সঙ্গে যদি আমি আগামীকালকে যদি তুলে ধরতে না পারি, যদি উদ্বোধন করতে না পারি, এখানে মোহামেডান ক্লাবেরও আমার 2 সহকর্মী 3 সহকর্মী বসে আছেন এখানে, তারা জানেন। আর যে কথাটা অরূপ বিশ্বাস বললেন, আমার ঠাকুরদার বাবা যখন মোহনবাগানে শিল্ড জেতার আনন্দে, বা আপনার কারুর ঠাকুরদার বাবা মোহনবাগানে শিল্ড জেতার আনন্দে বাড়িতে বউকে এসে ঠাকুমার মাকে বলেছিল, আমি আজকে একটা বিরাট চিংড়ি নিয়ে আসছি, ভালো করে রান্না করো। তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কেউ কি জানতো না। যখন মোহামেডান পরপর 5 বার শিল্ড পেল, লিগ পেল সামাদের নেতৃত্বে, তখন নাইজেরিয়া দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, নাইজেরিয়া দেশটা তৈরি হয়নি, না খেতে পেয়ে মরছে। ইস্টবেঙ্গল যখন পরপর 6 বার লিগ জিতছে, তখনও টোগো দেশটা বা আলজেরিয়া ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করছে। আমাদের দেশের ঐতিহ্য অনেক বড়, বিরাট দেশ আমাদের, কিন্তু এই যে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, তার কারণ কেন্দ্রীয় সরকারের আসলে কোনো ফুটবল পলিসি নেই। এই একটা পলিসি থাকতে হয়, একটা ঠিক করতে হয় যে কিভাবে আমরা গ্রাউন্ড থেকে তুলে, যেই যে একাডেমিগুলোর কথা বললেন মাননীয় মন্ত্রী, এই একাডেমিগুলো থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু সরকার তাকে লালন করতে পারে না। মানে এই যে 2016 সালের অলিম্পিকে যে মেয়েটি আমাদের কুস্তিতে ফার্স্ট হলো, বিনেশ ফোগটের আগে ব্রোঞ্জ পেল, সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি কেন খেলা এসেছি জানেন, আমার না খুব ওইখানে রিও অলিম্পিকে ওখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছে, আমি নিজের কানে এসে ইন্টারভিউ শুনেছি, যে আমার খুব প্লেনে চড়ার শখ ছিল, আমি সারা পৃথিবী ঘুরতে চেয়েছিলাম, তাই আমি ভাবলাম ভালো করে কুস্তি লড়ি, আমি সারা পৃথিবী ঘুরতে পারবো। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা ক্লাব উস্কে দিতে পারে, কিন্তু একটা সার্বিক পরিকাঠামো চাই, পরিমণ্ডল চাই। আজকে দেবব্রত সরকার এবং নীতু সরকার তার দলবল এই পরিকাঠামোটা, এই যাকে বলে একটা উস্কে দেওয়া, কারণ এর মধ্যে থেকেই আগামী দিনের ওই যে বললাম জো জিতা হই সিকান্দার, মানে আমার মনে পড়ছে রেনে হাউসম্যানের মতো ফুটবলার কোনোদিন বিশ্বকাপ খেলেননি বলে গুরুত্ব পেলেন না। গিয়াসেন্দ্র ফ্যাচেত্তি, যাকে অল টাইম গ্রেট স্টপার বলা হয় পৃথিবীতে, ফ্যাচেত্তি হাউসম্যান সম্পর্কে বলেছিলেন কি ভয়ঙ্কর ফুটবলার জানেন না, আমাকে একবার 1:1 কাটালো। ফ্যাচেত্তিকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্ডার, সর্বকালের সেরা ডিফেন্ডার। তারপর ওইটা যে আসলে ফ্লুকে হয়নি, এটা বোঝাতে গিয়ে আরেকবার আমার সঙ্গে 1:1 কাটিয়ে আবার গোল দিল। কিন্তু হাউসম্যানের নাম খুব কম লোকে জানে, কেননা সে বিশ্বকাপ খেলেনি। তো আমাদেরও যদি এই ঘরের লোকেদের, আজকে সৌরভ গাঙ্গুলি বাঙালির মহানায়ক, অনেক কম দেশ ক্রিকেট খেলে, কিন্তু তিনি আমাদের স্পোর্টসকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যেতে পেরেছেন, ঝুলন গোস্বামীরা পেরেছেন। আমাদের ফুটবলকেও যদি এটা নিয়ে যেতে হয়, তাহলে এই যে এখানে আমার সামনে বসে আছেন শ্যাম থাপা, চলে গেছিলেন 66 সালে প্রথম কলকাতা ময়দানে আসেন, মাঝখানে চলে গিয়েছিলেন নকশাল পিরিয়ডের সময়।
আবার 75 সালে ব্যাক করে এলেন এবং 75 সালে নেমেই ওই গোল, আর 78 ওই ব্যাক ভলি, সুভাষ ভৌমিকের সেন্টার, ওই ব্যাক ভলি, ওই নির্ধারক ব্যাক ভলি, আকাশে বল ঘুরছে, ওই ব্যাক ভলিটা কে দেবে? দেবব্রত সরকার এবং তার দলবল আমাদের তার উত্তর দেবে। নমস্কার, ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।